ওয়েলকাম টু মাই চ্যানেল। এই যে চলে এসেছি একটি সকাল সকাল ভিডিও নিয়ে। এই যে সব কিছু কাটা বাছা পরিষ্কার করে নিয়েছি, রান্না করবো এবার। আর যে জিওল মাছ নিয়ে এসেছিলো, জিওল মাছ আমি হয়তো ছোটোবেলায় খেয়েছি, কিন্তু আমি তারপর থেকে আর খাইনি। সেই জন্য বলেছিলাম যে খাইনি, জিওল মাছ খাবো, নিয়ে এসছে এই জন্য জিওল মাছ। আর যে খেয়ে দেখবো, চেক করি কেমন টেস্ট লাগে, সেই জন্যই নিয়ে এসছে অল্প করে 3টে। এটাকে মাখিয়ে নিচ্ছে মশলা। আর হবে মাংস নিয়ে এসেছে আবার, আর ওলের ফোর, মানে ওলের ডানটা আর কি, আঁটি দিয়ে পটল দিয়ে এগুলো দিয়ে হবে। তো এটা মাখিয়ে মাংসটা মশলা করে মাখিয়ে নিয়ে তবে আমি রান্না করব। এই যে সব কিছু জিরে, আদা আর লঙ্কা এটাই মিক্সড করেছিল, আর কিচ্ছু না। আর এই হলুদ, লবণ, তেল এটা দিয়ে মিশিয়ে নিলাম। তেল দিয়ে এটাকে মাখিয়ে রাখলাম। আর আমাদের বাড়িতে বা যারা খায় সব দেখেছি আমি, একটু ভেজে নিয়ে পাতলা করে ঝোল করে খাই। এটা খেলে গায়ে রক্ত হয়, সেই রকম আর কি। আর আমি আজকে আবার এইরকম করে করছি। এরকম দেখি আমি যে সবাই করে, এরকম তেলের ওপর দিয়ে বেশ মানে সেই ভাপা টাইপের মতো। আর এই যে এটা ভাপ দিয়ে রেখে দিয়েছিলাম ওলের ডানটাগুলো দিয়ে, তারপরে আটি, আলু আর পটল দিয়ে ওটাকে রান্না করে নিলাম। তারপরে এইটা করছি মাছটা। আর ওইদিকে ভাত হয়ে গিয়েছে আমার, ওই যে ভাতের হাঁড়িটা বসানো আছে এই পাশে, মাছটা করে নিচ্ছি। তারপর আবার মাংসটা করব। এইভাবেই করেছিলাম, তেলের ওপর মাছটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে জল দিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। একদম শুকনো শুকনো হয়ে গেছিলো আজকে। তারপরে আর জল দিলাম না আমি, এটা কষিয়ে নিয়ে তারপরে একটু জল দিয়ে ঢেকে রেখে মানে শুকনো শুকনো হয়েছিল। তারপরে এই যে মাংসটার পেঁয়াজ, শুকনো লঙ্কা, তেজপাতা, টমেটো দিয়ে কষিয়ে নিচ্ছি। আর আলুটা ভেজে তুলে রেখেছিলাম। আর যে বেলাও হয়ে গেছিলো আমার রান্না করতে, সব কেটে বেছে ধুয়ে এইসব করতে গিয়ে বেলা হয়ে গেছিলো। ওই জন্য মাংসটা কষিয়ে নিয়ে প্রেশারে দিয়ে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। বাবু বসে আছে খাবে বলে, কখন খাবে কখন হবে, ওই জন্য এই যে কড়াই কষাচ্ছি। আর প্রেশারে এটা সিটি দিয়ে নেবো, যে তারপরে খাওয়া দাওয়া হবে। এই যে ভালো করে কষাচ্ছে আস্তে আস্তে ঢাকা দিয়ে দিয়ে। আর তারপরে এই জল আর আলুটা ওই প্রেশারে দিয়ে একটু জলটা গরম করে নিলাম। তারপরে মাংসটা দিয়ে দিলাম, গরম জলের মধ্যে এটা দেওয়া হয়ে গেল। আর সিটি দিয়ে নেবো 3-4টি, ব্যাস হয়ে যাবে। তাহলেই সিদ্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। আর গরম মশলা দিয়ে দেবো। তারপরে খাওয়া দাওয়া এটা ইয়ে করার পর খেতে দেবো। দুজনে বসে আছে। আর খাওয়া দাওয়ার পর সমস্ত কাজ সেরে তারপরে আবার এই যে রান্নাটা আবার দেখাচ্ছি। মাছটা শুকনো শুকনো হয়েছিল, আর মাংসটা প্রেশারে এই যে সিদ্ধ হয়ে গিয়েছিলো। এটা দেখালাম খুলে। আর এটাতে আবার ইয়েতে ঢেলে রেখেছিলাম, আর সবাইকে খেয়ে দিয়েছে। এটা নিচে খেতে বসে সকলে। এই যে তারপর আবার বাজারে গিয়েছিলো, চাল আনতে গিয়েছিলো। চাল ছিল, তাও এনে দিয়ে গেলো, বললো পরের সপ্তাহে আসবে কি আসবে না ঠিক নেই, যদি না আসে সেই জন্য আবার নিয়ে এসে দিল। এক কৌটো ঘি, বাবু ঘি খায়, ঘিটা শেষ হয়ে গেছে। আর একটা ক্ষীর খেজুরের প্যাকেট, আর এটা হচ্ছে আইসক্রিমের একটা কাগজের কৌটো নিয়েছে, ওই জন্যে কাগজটা গলে যাচ্ছিলো বলে আবার একটা চকলেটের কৌটোতে ঢেলে রাখলো আইসক্রিমটা, যেটা কৌটোতে ঢেলে রেখেছে। আর বাবু এটা খাচ্ছে। তারপর আর ভিডিও বানায়নি। আবার সন্ধ্যেবেলা মুড়ি, সিঙ্গাড়া আর চা। ও তো সিঙ্গাড়া খায় না, মুড়িও খায় না, বিস্কুট দিয়ে চা খাচ্ছে। আর আমি মুড়ি, সিঙ্গাড়া, চা, এইটুকুনেই ভিডিও। দুপুরের দিকে আর বানায়নি, রাত্রিতেও আর বানায়নি। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ওকে, বাই।